এ জিতলো কারা রে? আমাদের টিউরো স্যার কি আমাদের সাথে আছে? সারা দেশের ন্যায় ফরিদপুর জেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগে শুরু হয়েছে শিশু কিশোরদের মেধা ও প্রতিভা অন্বেষণের মেগা আয়োজন নতুন কুড়ি স্পোর্টস 2026। তবে এবারের আয়োজনে মাঠের লড়াই শুরুর আগেই এক ভিন্নধর্মী ও ইতিবাচক আবহ তৈরি হয়েছে জেলার নগরকান্দা ও সালথা উপজেলায়। শুধু খেলায় অংশগ্রহণই নয়, বরং অত্র এলাকার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু টুর্নামেন্ট শুরুর আগেই নগরকান্দা ও সালথার খেলোয়াড়দের কাছে টেনে নিয়েছেন, জুগিয়েছেন অসীম সাহস ও অনুপ্রেরণা। জানা যায়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে 11 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের নিয়ে এই বিশাল ক্রীড়াযজ্ঞের আয়োজন করা হয়েছে। ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিক নির্দেশনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়দের উৎসাহ প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক উদ্দীপনামূলক বক্তব্যে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু খেলোয়াড়দের মাঠে নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান। তার এই সাবলীল ও জোরালো বক্তব্যে শিশু কিশোরদের মাঝে দারুণ প্রাণ চাঞ্চল্য তৈরি করে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আমরা যে খেলাটা শুরু হলো সেই ক্রীড়া চলবে ফরিদপুর। আমরা চাই, দেখো 10টা বিভাগ কিন্তু অংশগ্রহণ করছে। এটা কিন্তু ফরিদপুরের প্রেস্টিজের ব্যাপার। ফরিদপুর জেলাকে এবং ফরিদপুর জেলার অধীনে সকল উপজেলাকে কিন্তু যত 10টা বিভাগের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে এই প্রতিযোগিতায় ইনশাআল্লাহ। এবং তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, ফরিদপুরের আমার ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনরা যদি একটি প্রতিযোগিতায় প্রথম হতে পারে, তাহলে আমি তোমাদের এখানে তোমাদের বোন হিসেবে, এই অঞ্চলের প্রতিমন্ত্রী হিসেবে একটা বিশেষ প্রাইজ কিন্তু আমার থেকে থাকবে তোমাদের সকলের জন্য। সুতরাং অবশ্যই তোমাদের এই 10টা বিভাগের মধ্যে ফরিদপুরকে প্রথম হতে হবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। প্রতিযোগিতাকে সামনে রেখে নগরকান্দা ও সালথা উপজেলা থেকে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন ও দাবা খেলায় বালক বালিকাদের শক্তিশালী দল গঠন করা হয়েছে। তবে এই দল গঠনের পেছনের গল্পটা আরও বেশি অনুপ্রেরণাদায়ক। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তাদের পাশাপাশি এই ক্ষুদে খেলোয়াড়দের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খেলোয়াড়রা মাঠে নামার আগে তিনি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের সাথে সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু দীর্ঘদিন ধরেই নগরকান্দা ও সালথা এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে তার এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নতুন করে স্পোর্টস একটি বড় প্ল্যাটফর্ম হলেও প্রতিমন্ত্রীর মূল লক্ষ্য হল খেলাধুলার মাধ্যমে এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সুশৃঙ্খল এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। তার এই অনুপ্রেরণামূলক কথায় দারুণ উজ্জীবিত নগরকান্দা ও সালথার ক্ষুদে অ্যাথলেটরা, যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে টুর্নামেন্টের শুরুতেই। মাঠের লড়াই শুরুর প্রথম দিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে নগরকান্দা উপজেলা। ক্রীড়ানুরাগীদের মতে, সারা দেশের প্রশাসনের এমন চমৎকার আয়োজনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর মতো ক্রীড়াবান্ধব ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতা থাকলে নগরকান্দা ও সালথা থেকে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসা কেবল সময়ের ব্যাপার। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।